টেকনাফের চাঞ্চল্যকর সেই একরামুল হক হত্যাকাণ্ড, দীর্ঘ কয়েক বছরের নীরবতা ভেঙে অবশেষে এলো বড় এক ধাক্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রাপ্ত শীর্ষ এক সামরিক কর্মকর্তা এবার সরাসরি সেনা হেফাজতে। কি ঘটতে যাচ্ছে পরবর্তীতে? 2018 সালের সেই বহু আলোচিত একরামুল হক হত্যাকাণ্ড হয়তো আপনারা অনেকেই ভুলেননি। সেই ঘটনার পেছনে থাকা অন্যতম প্রধান অভিযুক্ত তৎকালীন র্যাব 7 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, যিনি বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে অবশেষে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী নিশ্চিত করেছেন এই বড় খবরটি। কিন্তু এতদিন কোথায় ছিলেন তিনি? জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ অতি সম্প্রতি বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ঢাকা সেনানিবাসের ইউএমজি শাখার সার্বিক তত্ত্বাবধানে তাকে সরাসরি সেনা হেফাজতে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে তার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুসারেই প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ ও বিচার প্রক্রিয়া গ্রহণ করা হবে। বলে রাখা ভালো, এই মিফতাহ উদ্দিন কেবল একটি হত্যাকাণ্ডের তদন্তের মুখোমুখি নন, তার রয়েছে আন্তর্জাতিক অঙ্গনের বড় একটি ইতিহাস। 2021 সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যে দুজন হাই প্রোফাইল বাংলাদেশি কর্মকর্তার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল, তাদের একজন ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদ আর অন্যজন এই ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই হাই প্রোফাইল মামলার জট কি এবার খুলতে চলেছে? সেনা হেফাজতে নেওয়ার পর প্রচলিত আইনে তার বিচার কতটা ত্বরান্বিত হয়, সেটাই এখন দেখার বিষয়।